গ্রাম কিংবা শহর, পরিচিত অথবা নিকটাত্মীয়, কাউকে ছাড় দিচ্ছে না প্রতারক চক্র। চাকরি দেওয়ার আশ্বাস, বিদেশে পাঠানোর প্রলোভন কিংবা অনলাইন জুয়ার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। রংপুর জেলা সহ বিভিন্ন এলাকায় দিন দিন বেড়েই চলছে এমন প্রতারণার ঘটনা। সহজ সরল মানুষ বিশ্বাস করে সঞ্চিত অর্থ তুলে দিচ্ছেন প্রতারকদের হাতে, আর পরে হয়ে পড়ছেন সর্বশান্ত, বলছেন প্রতারণায় শিকার এই ভুক্তভোগীরা। যে আপনার রহমত সিদ্দিকে সৌদি আরব পাঠাবেন, আমি কাছে ভালো যদি ভিসা হয়, ভালো যদি কর্ম হয়, তাহলে আমি পাঠাবো। আমি তখন 2টি গরু ছাগল বিক্রি করে তাদেরকে প্রথম আমি 3.5 লাখ টাকা দেই। এদেরকে কঠিন ব্যবস্থা নেন, যাতে আমার মতন আর অসহায় কেউ না হয়। স্যার, রমজান মাসের আগে তারা আমাকে 6.5 লক্ষ টাকা কন্ট্রাক্ট করে, আমি তাদেরকে 6.5 লক্ষ টাকা দেই। প্রবাসী ব্যাংক থেকে 3 লক্ষ টাকা ঋণ নিয়ে দেই এবং গরু বিক্রি করি, মানুষের কাছে লাভের উপর টাকা নিয়ে তাদেরকে দেই আমি 6.5 লক্ষ টাকা। আমি সরকারের কাছে আমার অনুরোধ, আমি এদের বিরুদ্ধে বিচার চাই। এই চক্র রংপুর সহ অন্যান্য জেলায় আরও থাকতে পারে, তবে তাদের বিরুদ্ধে পুলিশি অভিযান চলমান, বলছেন গোয়েন্দার এই কর্মকর্তা। যে আপনারা জেনে শুনে পদক্ষেপগুলো নেবেন। যে এই ধরনের প্রতারণার ফাঁদ কিন্তু অনেক পাতা আছে। আমরা জানি এই রংপুর শহরের মধ্যে আরো থাকতে পারে। আমাদের পার্শ্ববর্তী জেলা নীলফামারীর কিশোরগঞ্জে এরকম পার্টি এর আগে ধরা পড়েছে। এরা পপুলার ভাবে থাই ভিসা নামে পরিচিত। এই সবাইকে একটু এই মেসেজটাই দিতে চাই যে বিদেশ যাওয়ার জন্য যদি আপনারা একটা সিদ্ধান্ত নেন, তাহলে অবশ্যই জেনে বুঝে একটা রিলায়েবল এজেন্সির মাধ্যমে। অন্যদিকে নিরাপদ ও দক্ষ অভিবাসনের জন্য সরকারি দপ্তরের পরামর্শ নিয়েই বিদেশ যাওয়ার আহ্বান এই কর্মকর্তার। এখানে যদি বিদেশ যাওয়ার আগে তার একটা বার যেত যে আসলে কোন এজেন্সির মাধ্যমে বিদেশ গেলে সঠিক পথে যাওয়া যাবে এবং তার কাজে কর্মে মিল থাকবে এবং অভিবাসন ব্যয়টা কম হবে। যদি অদক্ষ হয়ে বিদেশ না যায়, সেক্ষেত্রে বৈধ রিক্রুটিং এজেন্সিকে খুঁজে বের করে, তা যদি না পারে তাহলে আমাদের অফিস, জনশক্তি অফিস অথবা টিটিসি অথবা প্রফেশনাল সেন্টার, এই 3 অফিসের যে কোনো অফিসে গিয়ে পরামর্শ নিয়ে তারা যদি বিদেশ যায়, তাহলে সঠিক পরামর্শ তারা পাবে। প্রতারণা, অনলাইন জুয়া ও অবৈধ বিদেশ যাত্রার ফাঁদ থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। আর নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি দপ্তরের পরামর্শ ও বৈধ প্রক্রিয়া অনুসরণের আহ্বান সংশ্লিষ্টদের।